আসতে নিয়ে এটা হচ্ছে হানাফিরা, আমরা যারা হানাফি মাযহাবকে ফলো করি আমরা বলি আস্তে আমিন বলা সুন্নাত, আর যারা শাফিঈ মাযহাব ফলো করে তারা বলেন জোরে আমিন বলা সুন্নাত। শুধু এতটুকু তফাৎ। কিন্তু বাংলাদেশে যারা আমিন বলে জোরে চিল্লেন দেয় তাদের আকীদা বিশ্বাস হচ্ছে রাসূলের আব্বা আম্মা কাফির এবং মুশরিক। আমি কে কোন দল করেন আমি জানি না, সুন্নি, কওমি, জামাতি, লামাযহাবি, তারপরে যত তাবলীগের ভাইরা সব যারা আছে, আমি এখন কোন দল বুঝি না, আমি এই মুহূর্তে কোন দল বুঝতেছি না। রাসূল কিন্তু আমাদের সবার, এতে কি কোনো দ্বিমত আছে? না, আমাদের সবার। ওনার প্রতি আমাদের কি ধারণা থাকা উচিত? অবশ্যই সুধারণা। কথা ঠিক আছে না ভাই? উত্তম ধারণা। যারা বলেন কি ধারণা? উত্তম। তা উত্তম কি? একবার উত্তমের যদি কোনো শেষ সীমানা থাকে তাহলে সেটা। কথা ঠিক আছে না ভাই? উত্তম মানে উত্তমের কোনো যদি সীমানা শেষ থাকে তাহলে একবারে শেষ সীমানা পর্যন্ত। আমাদের প্রত্যেকেরই তার প্রতি এক উত্তম ধারণা থাকা উচিত। এখন আপনাকে প্রশ্ন করি, যদি হ্যাঁ বলেন যে হুজুর আমরা উত্তম ধারণা রাখি, তাহলে উত্তম ধারণা যদি থেকে থাকে তাহলে রাসূলের আব্বা আম্মা একজন কাফির মুশরিক কি করে হয়? অথচ কোরআন বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা অপবিত্র, নাপাক। তাহলে রাসূলকে কি করে আল্লাহ নাপাক মুশরিকদের মাধ্যমে পৃথিবীতে নিয়ে আসলেন? আপনি একটু বুঝেন, আমার আর দলিল লাগবে না, শুধু এতটুকুনি বুঝেন। আমার দলিলের দরকার নেই, শুধু আপনি এতটুকুনি বুঝেন যে আল্লাহ তাহলে কি করে মুশরিকদের মাধ্যমে রাসূলকে আনলেন, বা শেষ। তাহলে বোঝা গেল যারা রাসূলের আব্বা আম্মাকে কাফির এবং মুশরিক মনে করে থাকে, রাসূলের প্রতি তাদের ধারণা 100% পিওর এবং শিওর না, তাদের ঈমানের ভিতরে গাফিলতি আছে। কথা বলে ঠিক কি না? এজন্য আমরা তাদেরকে মেনে নিতে পারি না, অবশ্যই না। কেটে টুকরা টুকরা করে দিল না। যদি কোন উম্মত রাসূলকে মেনে নেয় যে হ্যাঁ রাসূল তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তাহলে আপনাকে মানতেই হবে। কোন নাফাকির মাধ্যমে, কোন পচাশের মাধ্যমে, কোন বেঈমানের মাধ্যমে, কোন কুফফারের মাধ্যমে, যেই মাথা কাপ প্রতিমার সামনে মাথা নত করেছে, কোন পাথরের সামনে মাথা নত করেছে, কোন মানুষের সামনে মাথা নত করেছে, যারা নাপাক ছিল, অপবিত্র ছিল, তাদের মাধ্যম দিয়ে আমাদের রাসূলকে আল্লাহ আনতেই পারে না, অবশ্যই পারে না, অবশ্যই পারে না। আমাকে কেটে টুকরা টুকরা করলে আমি বিশ্বাস করতে পারবো না। কথা বলেন ঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। এটা আমাদের বুঝের জিনিস, ঝগড়ার বিষয় না বাবা। কথা ঠিক আছে না ভাই? এটা আমাদের সবাইকে বুঝতে হবে। রাসূল কিন্তু আমাদের সব কিছুর ঊর্ধ্বে। আপনি দুনিয়াতে যে দল করেন, আপনি যেই পীরের মুরিদ হন, অসুবিধা নেই, আপনি যার কাছে পছন্দ হয়েছেন আপনি গেছেন। কথা ঠিক আছে না ভাই? আপনার যেই বক্তার ওয়াজ শুনতে পছন্দ হয়েছে, ভালো লাগছে শুনে, আমরা নিষেধ নেই, বা আমরা কারো নিন্দাও করবো না। আমি ব্যক্তিগতভাবে কারো ত্রুটি বিচ্যুতি এগুলো আমি বলি না, কারণ ব্যক্তি হিসেবে আমি তো নিজে 100% পিওর না। আমি আরেকজনকে গালি কেমনি দিব? আমরা জানি পিওর। কথা ঠিক আছে না ভাই? ব্যক্তি হিসেবে আমি তো নিজেই মাসুম না, তাহলে আমি আরেক ভাইকে কেন গালি দিতে যাব? ঠিক আছে না ভাই? এই জন্য কোনো ব্যক্তি নিয়ে আমি আলোচনা, এটা হয়তো আগেও ছিল কিন্তু এখন আমি এগুলো করি। এটা আমি তখন বুঝলাম তো না, এটা ঠিক না, তো খুব মনোযোগ দিয়ে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহা ঊর্ধ্বে, তিনি আমাদের সবার ঈমান,
সবার কি ইমান, কিন্তু ইমানের একটা অবিচ্ছেদ্য অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানের একটা অবিচ্ছেদ্য পার্ট। অতএব এটাকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আচ্ছা, পর্দা যদি খুলে দেওয়া যায় তাহলে খুলে দেন, খুলে দিয়ে নিচে বিছাই দেন, লোকেরা বসুন, পর্দার দরকার নেই, সেটা খুলে দেন। জায়গা না হলে পর্দার দরকার নেই, খুলে দেন, সবাই বসুন। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা সবাই এটা বিশ্বাস করি। কে কওমি, কে জামাতি, কে সুন্নি, আমরা সব মুসলমানের একই বিশ্বাস, আমাদের নবী নিষ্পাপ মাসুম। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী নিষ্পাপ এবং মাসুম, বেগুনাহ, আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত। তিনার মতো মহামানব, সুন্দর মানব এবং তিনার মতো পবিত্র মানুষ আর পৃথিবীতে একজন কখনো আর হবে না, কখনো আর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লামা মোল্লা আলী কারি মাক্কি, হানাফি হানুবি, ইমামুল হারামাইন শরীফাইন। তিনি দুই হারামের ইমাম ছিলেন, মক্কার ইমাম, মদিনার ইমাম। মোল্লা আলী কারি মাক্কি একটা কিতাব লিখেছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। 21টা কিতাব থেকে তিনি ঘটনাটার হাওয়ালা টেনেছেন। হযরতে মোল্লা আলী কারি মাক্কি দেখেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি ধাত্রী মা হওয়ার জন্য সুদূর তায়েফ থেকে রওনা করলাম। আপনারা জানেন মক্কা থেকে তায়েফ বেশ অনেক দূর রাস্তা, পাহাড়ি রাস্তা, বেয়ে 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 আঁকাবাঁকা পথ দিয়ে 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 আপনাকে তায়েফে যেতে হবে। তাও বর্তমান তায়েফ থেকে 70 কিলোমিটার দূরে হযরত হালিমার বাড়ি, অনেক দূরত্ব। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দীর্ঘ রাস্তা রওনা করলাম। আমার উট ছিল দুর্বল, আমার গাধা ছিল দুর্বল, আমি নিজেও ছিলাম দুর্বল, আমার স্বামীও দুর্বল, আমার বাচ্চা কাচ্চারাও দুর্বল। কারণ আমরা খুব দুর্ভিক্ষের কারণে, অভাবের সংসারে ঠিক মতো খেতে পারতাম না। আমরা সবাই হীন ক্ষীণ দুর্বল হয়ে গেলাম। তো খুব কষ্ট করে আমরা সুদূর তায়েফ থেকে মক্কায় আসলাম। মক্কায় যখন আসি, তখন আমার 3 দিন আগে মক্কায় অন্যান্য মহিলারা এসে সব বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেল। সব বাচ্চা নিয়ে চলে যাওয়ার পরে আমি যখন মক্কায় ঢুকার পরে আমি খোঁজ নিয়ে দেখলাম কারো ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই, শুধু একজনের ঘরে একটা বাচ্চা আছে, তার নাম আব্দুল্লাহ। কিন্তু সে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় সে ইন্তেকাল করেছে। তার মা আছে ঘরে আমেনা, লোকটা এতিম, বাচ্চাটা এতিম। আমি চিন্তা করলাম, হাই হাই, এমনিতে আমি দুর্ভিক্ষে পীড়িত, আমি দারিদ্র সীমার নিচে চলে গেলাম। এই বাচ্চাটা নিয়ে আমি তারে কি করে খাওয়াবো, আমি তার ভরণ পোষণ কেমনে দিব? তারপরে এতিম বাচ্চা, তার আমার খরচ খরচা দিতে পারবে না। স্বামীকে বললাম, স্বামী চলো, এর চাইতে আমরা তায়েফে ফিরে চলে যাই। স্বামী আমার ডাক দিয়ে বলল, হালিমারে, এত কষ্ট করে সুদূর তায়েফ থেকে মক্কায় আসছি, হালিমারে বাচ্চাটা নেই বা না নেই, চলো আমরা একটা বার ওই বাচ্চার চেহারাটা দেখে আসি, কেমন দেখতে, কেমন দেখা যায়। জোরে বলা যাবে কি মারহাবা? আগের দিন
ভাগ্য। জোরে বলেন কি? একসাথে বলেন জোরে কি? ভাগ্য। আরো জোরে বলেন ভাগ্য। জোরে বলেন ভাগ্য। এই জন্য রসুলের পক্ষে থাকা ভাগ্য, নবীর উম্মত হওয়া ভাগ্য। কথা বল না কেন? ভাগ্য তকদীর। আল্লাহ কাউকে পছন্দ করেন নাই, কিন্তু হালিমাকে পছন্দ করছে। নতুবা হালিমা দুর্বল হবে কেন? সবার পিছিয়ে আসবে কেন? সে তো আগে এসে অন্য অন্য বাচ্চা নিয়ে যাওয়ার কথা। তাকদীর, ভাগ্যটা ভাগ্য। হালিমা তো সাদিয়া বলে, আমি বললাম হ্যাঁ স্বামী আমার কত তো সুন্দর, বাচ্চাটা নেই বা না নেই একটা নজর আমরা দেখে আসি, চলো। হালিমা বললেন আমরা দুই স্বামী আর স্ত্রী ধীরে ধীরে রওনা দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম। যাইয়া দেখি হযরত আমেনার করে ঘরে দোলনার ভিতরে ছোট্ট বাচ্চাটা শুয়ে আছে। তার উপরে সবুজ রেশমের কাপড় দিয়ে, জান্নাতি সবুজ রেশমের কাপড় দিয়ে ঘেরা ছিল, এবং তার নিচের অংশে সাদা জান্নাতি রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল। আমি যখন কাছে গেলাম, এতই চমৎকার সুঘ্রাণ আমার নাকে লাগতেছিল। হালিমা বললেন দুনিয়ার মানুষে, মানুষ এত সুন্দর হতে পারে নবী না দেখলে বিশ্বাস করতাম না। মানুষ এত সুন্দর, মানুষ এত সুন্দর। শোনেন, রসুল বুঝতে হলে দিল লাগে, দলিল লাগে না। রসুল বুঝতে হলে কি লাগে? আবু বকর মেরাজ থেকে ফিরে আসার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কি দলিল খুঁজছিল না দিল খুঁজেছিল? দিল। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, এক বাক্যে শেষ। আপনি বলছেন, সত্যই বলছেন, জীবনে কখনো মিথ্যা বলেন নাই। রাসূল বলে দিলেন, আবু বকর তুমিও সিদ্দিক, তুমিও সত্যবাদী, তুমি আমার এই জিনিসের বিশ্বাসকে দৃঢ় করেছ, নির্বিবাকে বিনা দলিলে তুমি মেনে নিয়েছ। আবু বকর তুমিও বিশ্বাসী, তুমিও সত্যবাদী, তুমিও সিদ্দিক। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। নাকি এখান থেকে বুঝতে হবে দলিল লাগে, দিল লাগে। রসুলকে মহব্বত করার জন্য দলিল লাগে না, দিল লাগে। রসুলের মহব্বত আর তাজিমের জন্য দলিলের কোনো কমতি নাই, কিন্তু দিলের কমতি আছে। দিলের কমতি। আপনি একটু যদি যান ঢাকাতে যে দেখবেন হাজার হাজার মুসলমান জুমার দিনে নামাজ পড়ে না। আছে না ভাই? জুমার দিনে কি পড়ে না? আচ্ছা বলেন, তাদের কি দলিলের দরকার না দিলের দরকার? দিলের দরকার না, দলিলের তো দরকার নেই, তাদের দিলের দরকার, কিন্তু দিল নেই, হেদায়েত নেই। দলিলের দরকার না, তাদের দিলের দরকার। আপনি যদি দেখেন যে হাজার হাজার মুসলমান মাহে রমজানে রোজা রাখে না, দলিলের দরকার না, দিলের দরকার, ইমানের দরকার। কথা ঠিক আছে না ভাই? তো রসুলকে মহব্বতের জন্য দলিল দরকার না, দিলের দরকার, মহব্বতের দরকার, ইমানের দরকার, এতটুকুনি যথেষ্ট। তা হালিমা তো সাদিয়া বলতেছেন মানুষ এত সুন্দর আমি না দেখলে বুঝতাম। তো রাসূল করিম দোলনায় বসে আমি তার চেহারা দেখে পাগল হয়ে গেলাম। যে মানুষ এত সুন্দর কি করে হতে পারে? আল্লাহু আকবার। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, মা ইউসুফকে দেখে, হযরত ইউসুফকে দেখে মিশরের মেয়েরা কমলা লেবু কাটার বদলতে তার হাত কেটে ফেলেছিল, তো ইউসুফ সুন্দর না রসুল সুন্দর? আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে বললেন, সাহাবীরা যেই নারীগুলি ইউসুফকে দেখে হাত কেটেছিল, ওরা যদি ইউসুফের জায়গায় আমার রসুলকে দেখতো, ওরা শুধু হাত কাটতো না, কলিজা কেটে ফেলে দিত। রসুল বোঝার জন্য তো দিল লাগে, দলিল লাগে না। দিল লাগে, দলিল লাগে না।
রসুল বোঝার জন্য দলিলের দরকার নাই তো, রসুল নিজেই হুজ্জত। হুজ্জত বুঝছেন, তিনি নিজেই দলিল। রসুল নিজেই হুজ্জত, রসুল নিজেই দলিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি আল্লাহর দলিল। কার দলিল? আল্লাহ। কার দলিল? আল্লাহ। কার দলিল? আল্লাহ। আবু বকর আগে আল্লাহ দেখে নাই, আগে রসুল দেখেছে। হযরত ওমর আগে আল্লাহ দেখে নাই, আগে রসুল দেখেছে। রসুল তো আল্লাহ চিনার হুজ্জত, রসুল তো আল্লাহ পাওয়ার হুজ্জত, রসুল তো আল্লাহ দেখার হুজ্জত, রসুল তো জান্নাত পাওয়ার হুজ্জত। নবী নিজে দলিল, রসুল নিজে দলিল, রসুল নিজে দলিল। তো নিজে যেহেতু হুজ্জত, তো রসুল চিনার জন্য, নবীর তাজিমের জন্য আবার নতুন হুজ্জতের দরকার নাই, তিনি নিজেই হুজ্জত। বুঝলে হয়, কঠিন কিছু